যুদ্ধক্ষেত্রে কোনো বীর শহীদ হলে তা নাকি গর্বের। একজন জওয়ানের মৃত্যু কোনো মানুষের কাছে গর্বের হয়, কিন্তু তার পরিবারের কাছে? রণক্ষেত্রে শহীদ হওয়ার সময়, এক কথায় মৃত্যুর সময়, ওই বীরের অবস্থাটা কেমন থাকে? তিনি কি শহীদ হওয়ার সময় গর্ববোধ করেন? হ্যাঁ, আমরা সিনেমাতে সেটা দেখেই অভ্যস্ত। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন কোনো জওয়ান মৃত্যুর আগে গুলি বা বোমার আঘাতে পড়ে গিয়ে এক ফোঁটা জলের জন্য ছটফট করেন, এমন অবস্থায় গর্বিত হওয়াটা কি খুবই প্রয়োজন? কার্গিলের একজন গোর্খা সেনা অফিসার সিও ললিত রয় এক সেমিনারে এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তারই ইউনিটের এক জওয়ান গুলি লেগে ধীরে ধীরে কিভাবে মৃত্যু মুখে ঢলে পড়েন তার চোখের সামনে। শেষ মুহূর্তে এক ফোঁটা জলও জোটে না আমাদের ওই বীর জওয়ানের ভাগ্যে। এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন। কার্গিল যুদ্ধের এই ঘটনাটা বর্ণনা করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের প্রতিটা নতুন এপিসোডের আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। 17,000 ফুট উঁচু পাহাড়ের চূড়াতে -10 ডিগ্রি ঠান্ডা, যেখানে সিও ললিত রয় তার গোর্খা রেজিমেন্টকে নিয়ে উঠেছেন পাকিস্তান কর্তৃক দখল করা ভারতীয় পোস্ট উদ্ধার করতে। কিন্তু পাহাড়ের উপর থেকে পাকিস্তানি সেনা তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর ফায়ারিং শুরু করে। এমন অবস্থায় তারা যে যেরকম কভার পেয়েছে তার আড়ালে লুকিয়েছে। শত্রু খাড়া পাহাড়ের উপরে, যেখান থেকে ভারী মেশিনগান, তোপ আর নিশানা করে গুলি মারার মতো অত্যাধুনিক স্নাইপার রাইফেল নিয়ে সমানে আক্রমণ করে চলেছে গোর্খা দলের উপর। সেনা জওয়ানদের থেকে তাদের অফিসারের পোশাক একটু অন্যরকমের হয়। কয়েকশো মিটার দূর থেকে তা দেখে আন্দাজ করা শক্ত হলেও অসম্ভব নয়। দূর থেকেই পাকিস্তানি মেজর স্নাইপার রাইফেলের বাইনোকুলারে চোখ রেখে সিও ললিত রয়কে দেখে আন্দাজ করে নেয় যে এই জওয়ানই এই ইউনিটের কমান্ডিং অফিসার। বোঝা মাত্রই পাকিস্তানি মেজর নিশানা করে ললিত রয়ের উপর। ভারতীয় জওয়ানরা পাথরের আড়াল থেকে একটু মাথা তুললেই তাদের দিকে ধেয়ে আসে গুলি। অভিজ্ঞ সিও বুঝতে পারেন তার উপরে স্নাইপার তাক করা আছে। অন্যান্য জওয়ানের উপর এলোপাথারি মেশিনগানের ফায়ারিং হলেও ললিত রয় একটু নাড়াচাড়া করলেই একটি বা দুটি বুলেটের আঘাত এসে লাগছে তার মাথার একেবারে কাছে। পাথরের আড়াল থেকে 1/2 ইঞ্চি মাথা বেরোলেই বুলেট এসে লাগবে মাথায়। এত দূর থেকে মেশিনগানের রেঞ্জ বা নিশানা কোনোটাই এত নিখুঁত হতে পারে না। মাথা তোলার উপায় নেই, অথচ পাশে এসে পড়ছে আর্টিলারি শেলিং। চারিদিকে বরফ, কিন্তু তোপের বারুদের ছায়ে সমস্ত বরফের উপর কালো আস্তরণ পড়ে গেছে। উল্টো দিকে বরফের গভীর খাদ, যার ভেতরে -175 থেকে -200 ডিগ্রির ঠান্ডা। ওই খাদে একবার পড়লে 3 থেকে 4 মিনিটের মধ্যেই মৃত্যু। কিন্তু এভাবে পাথরের আড়ালেও বসে থাকা যায় না, অথচ উঠলেই মৃত্যু। মেশিনগান বা তোপের আঘাত এড়িয়ে যেতে পারলেও স্নাইপার থেকে বাঁচা প্রায় অসম্ভব। কিন্তু উপরে উঠতেই হবে। ছোট পাথরের চাঁয়ের আড়ালে কভার নেওয়া সিওকে দেখে এক গোর্খা জওয়ান উঠে স্নাইপারের উপর ফায়ার করার অনুমতি চান। সিও তাকে সম্মতি দেন না এবং বলেন অন্ধকার হওয়ার অপেক্ষা করতে। কিন্তু বাহাদুর গোর্খা জওয়ান তার কমান্ডিং অফিসারের কথা বুঝতে না পেরে কভার থেকে উঠে স্নাইপার পয়েন্টে ফায়ার করে বসেন। গোর্খা জওয়ান ওঠার সঙ্গে সঙ্গে পাকিস্তানি মেজর ফায়ার করে।
দুটো গুলি এসে লাগে ওই বাহাদুর গোর্খা জওয়ানের পেটে আর বুকে। গুলি শরীর ফুঁড়ে বেরিয়ে যায় পিঠ দিয়ে। জওয়ান মাটিতে পড়ে যান। 20-22 বছরের গোর্খা ওই জওয়ানের চোখে তখনও অনেক স্বপ্ন। জীবনের সবটাই বাকি তার। গোর্খা জওয়ান সিও কে বলেন, साहब साहब मुझे गोली लगी है साहब, मुझे बचाओ, मैं जीना चाहता हूँ साहब। थोड़ा इंतजार कर बेटा, अंधेरा होते ही तुझे वहां से निकाल के नीचे भेज देंगे, थोड़ा इंतजार कर ले। কিন্তু কি করে বাঁচাবে তার সিও? উপর থেকে স্নাইপার তাক করা, ভারী মেশিন গান তাক করা, আর্টিলারি গান প্রস্তুত। পাথরের কভার থেকে বেরোলেই মৃত্যু। কিন্তু মরতেই তো এসেছে ভারতীয় জওয়ানেরা, বিজয় ইয়া বীরগতি। কিন্তু সকলে শহীদ হয়ে গেলে আবার নতুন করে প্ল্যানিং করতে হবে ইন্ডিয়ান আর্মিকে। নতুন ইউনিট আসবে। ততক্ষণে পাকিস্তানি পোস্টে আরো রিইনফোর্সমেন্ট চলে আসবে। নতুন করে অ্যাটাকের প্ল্যান করতে আরো জওয়ানের প্রাণ যাবে। সুতরাং সহ্য করে যেতে হবে এখন। কমান্ডিং অফিসার ললিত রয় দেখেন আহত জওয়ানের আশেপাশের বরফ রক্তে লাল হয়ে যাচ্ছে। এমন জোর রক্ত বেরোচ্ছে যেন কোনো নল থেকে লাল রং ছড়িয়ে দিচ্ছে কেউ বরফে। কলিজার মতো গাঢ় লাল রক্ত জমে যায় বরফের উপর। যন্ত্রণায় ঠান্ডায় ছটফট করতে থাকেন আহত গোর্খা জওয়ান। কিন্তু তাকে কষ্ট পেতে দেখে কোনো হেলদোল দেখায় না পাকিস্তানি সেনা। এই ছটফটানি দেখে কোনো ভারতীয় জওয়ান তার কাছে এলেই আবার গর্জে উঠবে স্নাইপার। ব্যাস, খেল খতম। আহত জওয়ান এখন পাকিস্তানি সেনার শিকার ধরার টোপ। দাঁতে দাঁত চেপে বসে থাকেন ভারতীয় জওয়ানেরা। ধীরে ধীরে আহত জওয়ানের শরীরের রক্ত বেরিয়ে চলেছে। এবার তার চোখের দৃষ্টিতে অন্ধকার নেমে আসতে শুরু করে। তিনি আবার তার সিওকে বলেন, साहब साहब मुझे बचाओ साहब, बचाओ। ভারতের বীর বাহাদুর সেনা জওয়ানের চোখের সামনে তাদের এক সাথী ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়েছে, কিন্তু তাদের কিচ্ছু করার নেই। যতক্ষণ না অন্ধকার হচ্ছে তাদের হাত পা বাঁধা। আহত জওয়ান এবার উপলব্ধি করেন যে তার শেষ সময় উপস্থিত। বাঁচার আশা আর তার নেই। মৃত্যুকে মেনে নেওয়ার আগে তিনি তার কমান্ডিং অফিসারের দিকে দেখেন এবং ক্ষীণ কণ্ঠে বলেন, थोड़ा सा पानी पिला दो साहब, पानी पानी। মৃত্যুর সময় দুফোঁটা জল। কিন্তু কমান্ডিং অফিসার জল কোথায় পাবেন? 3 দিন 4 রাত হয়ে গেছে তাদের পোস্ট থেকে অপারেশনে বেরোনো। জল খাবার সব শেষ। সিও এবং বাকি প্রত্যেকটা জওয়ানও তখন তৃষ্ণার্ত। জল কোথায় পাবেন তারা? এমন অবস্থায় তারা বরফ মুঠো করে চুষে নিয়ে তৃষ্ণা মেটায়। কিন্তু এখানে এত বোম্বিং হয়েছে, এত তোপ ছুঁড়েছে পাকিস্তানিরা যে সমস্ত এলাকা জুড়ে বরফের উপর বারুদের কালো চাদর পড়ে গেছে, যা পেটে গেলে ডিসেন্ট্রি আর ডায়রিয়া হয়ে মানুষ এমনিতেই মরে যাবে। গুলি বোমার আর প্রয়োজনই হবে না। কিন্তু এই জওয়ান তো আর বাঁচবে না। মাত্র কয়েক মিনিটের হয়তো আয়ু এই গোর্খা জওয়ানের। তার আর কি ডায়রিয়া, কি ডিসেন্ট্রি। মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছার 2 ফোঁটা জল সে পাক। সিও বলেন, बेटा तू मुंह खोल, मैं बर्फ का गोला फेंकता हूँ यहीं से। বরফের উপরের বারুদের কালো যতটা সরানো যায় দুহাতে সরিয়ে মুঠো করে বরফ তুলে একটা ছোট্ট গোলা বানিয়ে উপরে তোলেন ললিত রয়। রাগে, দুঃখে, যন্ত্রণায়, ঠান্ডায়, প্রতিশোধের হিংসায় তার হাত কাঁপছে। তিনি বরফের প্রথম গোলাটি ছোঁড়েন।
কিন্তু জওয়ানের মুখে পড়ে না। আবার ছোট্ট একটি গোলা পাকিয়ে ফেলেন, এবারও দূরে ছিটকে পড়ে। তৃতীয় চতুর্থবারও দূরে পড়ে বরফের গোলা। মৃত্যু পথযাত্রীর শেষ বারের এক ফোঁটা জল। রাগে, দুঃখে, ঘৃণায়, ঠান্ডায় ললিত রয় পাথরে ঘুষি মারতে থাকেন। এবার মাথা ঠান্ডা করে একটা ছোট্ট গোলা বানিয়ে আবার নিশানা করে ছোড়েন গোর্খা জওয়ানের মুখে। কিন্তু হায়রে ভাগ্য, সেটাও পৌঁছয় না। এবার কমান্ডিং অফিসার লক্ষ্য করেন আহত ওই জওয়ানের চোখ দুটো একেবারে স্থির, হাত পা অসাড়, নিঃশ্বাসের জন্য বুক পেটের সামান্য ওঠানামাও আর নেই। তিনি স্যালুট করেন শহীদ ওই জওয়ানকে, যিনি মৃত্যুকালে শেষবারের মতো এক ফোঁটা জলও পেলেন না। সিও ললিত রয় তার সেমিনারে বলেছেন, ছোট থেকে তিনি আজ পর্যন্ত কোনো দিন কাঁদেননি। কিন্তু ওই মুহূর্তে কমান্ডিং অফিসার ললিত রয়, ভারতীয় সেনার এক বীর বাহাদুর জওয়ান, যিনি গোর্খা ইউনিটের কমান্ডিং অফিসার, তিনি তার সন্তানতুল্য জওয়ানের মৃত্যুতে বাচ্চা ছেলের মতো কেঁদে চলেন তার সহযোদ্ধাদের সামনে। তার সন্তানের মতো এক জওয়ানকে মৃত্যুর সময় এক ফোঁটা জলও তিনি দিতে পারেননি। হ্যাঁ, এটাই জীবন, সেনার জীবন। সন্ধ্যা হতেই যখন গোর্খার ওই দল পাকিস্তানি সেনার উপর ঝাঁপিয়ে পড়ে ওই স্নাইপার রাইফেলধারী পাকিস্তানি মেজরের বুক একের পর এক অ্যাসল্ট রাইফেলের বুলেটে ঝাঁঝরা করে দিয়েছে, তখনও সিও ললিত রয়ের চোখে জল। হ্যাঁ, জল। প্রতিটা পাকিস্তানি সেদিন এক ফোঁটা জলের মূল্য চুকিয়েছিল তাদের বুকের রক্ত দিয়ে, মৃত্যু দিয়ে। কিন্তু যে মা সন্তান হারা হলো, সে জানতেও পারল না তার সন্তান মৃত্যুকালে এক ফোঁটা জলের জন্য হাহাকার করছিল, বাঁচার জন্য স্বপ্ন দেখছিল। কিন্তু তার প্রাণ বন্ধক দেওয়া ছিল আর এক মায়ের চরণে, দেশ মাতৃকার চরণে।